সালামু আলাইকুম। এখন আমরা লুপ রিলেটেড যেগুলো আমরা ধারা করেছি অথবা আমরা যেগুলো ফ্লোচার্ট করেছি সেগুলো আমরা এখন একটু রিভাইজ দিব। তো প্রথমে আমরা যে গুরুত্বপূর্ণ একটি ফ্লোচার্ট করেছি সেটা হচ্ছে যে একটি লেখাকে 10 বার প্রদর্শনের জন্য এই জায়গায় 10 বার, 100 বার, 20 বার ইচ্ছে মতো আসতে পারে। তাহলে আমরা এটা কি করব, আমরা শুরু করব, প্রথমে স্টার্ট দিব, পরবর্তীতে আমরা প্রথম পদ নিব। যেহেতু এই জায়গায় 1 থেকে শুরু হবে তাহলে প্রথম পদই i = 1। প্রথম পদকে i দ্বারা লেখা যায় অথবা কোনো কোনো জায়গায় a দ্বারাও লিখতে পারবে, সমস্যা নেই। তো অনেক জায়গায় a দেখবে এই জায়গায়। প্রথমে আমরা তারপর আমরা একটি সংযোগ চিহ্ন রেখে আমরা প্রিন্ট করব। কি প্রিন্ট করব? আমরা হাতে এই লেখাটি প্রিন্ট করব কতক্ষণ, যে আমরা একটা শর্ত দিয়ে দেবো যে যতক্ষণ না 10-এর ছোটো অথবা সমান হচ্ছে ততক্ষণ প্রিন্ট হতে থাকবে। আর যদি এটা 10-এর বড় হয়ে যায় অর্থাৎ 9 হয়ে যায় তাহলে আমরা কি করে দেবো, প্রোগ্রামটি শেষ করে দেবো। আমরা প্রোগ্রামটি শেষ করলাম। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা প্রদর্শনের ফ্লোচার্ট সেম আগের মতোই, যে শুধুমাত্র আগে আমরা প্রিন্ট কি করেছিলাম এখন আমরা কি করব, আগের মতোই শুধু আমরা প্রিন্ট করব। আগে সংখ্যা লেখা প্রিন্ট করেছিলাম, এখন শুধুমাত্র এই আইটা প্রিন্ট করতে থাকবো। সেম আগের মতোই, শুধুমাত্র আমরা আইকে প্রিন্ট করব। আমরা একটু কষ্ট করে এইটা প্র্যাকটিস করব। পরবর্তীতে আমরা পড়েছিলাম যে ধারার যোগফল নির্ণয় ফ্লোচার্ট। আমরা জানি প্রথমে কি করতে হয়, ইনপুট হিসেবে n নিতে হয়। যদি এই জায়গায় অন্য কোনো সংখ্যা থাকে তাহলে সেইটা n = যদি 100 থাকে তা আমরা 100 বসাবো। পরবর্তীতে আমরা একটা প্রসেসিং সাইনে আমরা জানি সাম প্রথমে আমরা 0 ধরে অঙ্ক করতে হয়, আর যদি গুণ থাকে তাহলে f = 1 ধরে অঙ্ক করতে হয়। তো আচ্ছা, প্রথম পদ হিসেবে আমরা 1 নিলাম, পরে আমরা একটি সংযোগ চিহ্ন রেখে আমরা কি করলাম, আমরা প্রথমে জুড়ির মধ্যে প্রথমে আইকে রাখলাম, অর্থাৎ s = s + i। আর কত করে বাড়ছে, এই জায়গায় 1 করে বাড়তেছে, আমরা 1 করে বাড়ালাম। পরে আমরা শর্ত দিলাম যে যতক্ষণ পর্যন্ত এটা n এর ছোটো হচ্ছে অথবা সমান হচ্ছে চলতে থাকবে, আর না হলে আমরা প্রিন্ট করে ফেলবো। কাকে প্রিন্ট করব? s কে প্রিন্ট করব। ঠিক আছে, আমরা এই জায়গায় s কে প্রিন্ট করব। আচ্ছা, সেম পরেরটা একই, শুধু এই জায়গায় 100 দেওয়া আছে, আমরা শুধু n = 100 লিখবো। আর এই জায়গায় শর্ততে আগে দিয়েছিলাম, আমরা কি দিয়েছিলাম, আগে n দিয়েছিলাম, এখন দিব 100। আচ্ছা, এইটা একই। এখন আমরা যদি এই জায়গায় 2, 4, 6 যে পার্থক্য একটু বেশি হয়ে যায় তাহলে আমরা কি করব, আমরা এই জায়গায় কি করব, আমরা s = 0, আমরা প্রথম পদ হিসেবে আমরা আগে নিয়েছিলাম 1, এখন নিব 2। পরবর্তীতে আমরা কি করব, যে আমরা আগে 1 করে বাড়তেছিল, এখন 2 করে বাড়তেছে, তাহলে আমরা কি করলাম, i = i + 2 দিলাম। আর যেহেতু এই জায়গায় শর্ত একই, এগুলো n থেকে ছোট অথবা সমান, তাহলে আমরা কি করলাম, n থেকে ছোট অথবা সমান হলে চলবে, না হলে প্রিন্ট। আচ্ছা, পরবর্তী অঙ্কটা একই রকম, তবে এইটা কমতেছে, 100 থেকে 95, তারপর 90। তাহলে এটা কীরকম, যে আমরা ইনপুট হিসেবে n নিলাম, আমরা এই জায়গায় প্রথম পদ হিসেবে আমরা কি করব, 100 নিব। আগে নিয়েছিলাম 1 অথবা 2, প্রথম পদ নিলাম 100। পরে আমরা কি করলাম, এই জায়গায় কমতেছে, আমরা এই জায়গায় ডিক্রিমেন্ট i কত করে কমতেছে, 5 করে কমতেছে, আমরা i - 5 দিয়ে দিলাম। পরে এই সংখ্যাগুলো কি n থেকে বড়, আমরা দেখতে পাচ্ছি যে এইগুলো ছোট হয়ে আসতেছে, অর্থাৎ এগুলো বড়। তাহলে বড় অথবা সমান, বড় চিহ্ন অথবা সমান n দিব। যদি yes হয় চলতে থাকবে, না হলে প্রিন্ট করে ফেলবো। কাকে প্রিন্ট, আমরা s কে প্রিন্ট করব। এটা খুবই গুরুত্বের সাথে দেখবো যে এই জায়গায় বড় চিহ্ন দিতে হবে, অর্থাৎ গ্রেটার দেন বসাতে হবে। পরবর্তীতে যদি পাওয়ার থাকে তাহলে আমরা শুধুমাত্র পরিবর্তনটা হবে, এই জায়গায় i আমরা 2টো দিব, যদি এই জায়গায় 3 থাকে তাহলে 3টে দিব। আচ্ছা, তাহলে এটাও পারি আমরা। পরবর্তীতে আমরা কি করব, আমরা যদি গুণফল হিসেবে থাকে তাহলে আমরা আগে নিয়েছিলাম s, এখন নিব কি, f মানে ফ্যাক্টোরিয়াল। আগে s = 0 নিয়েছিলাম, এখন যেহেতু গুণ করব, আমি 0-0-এর সাথে যে কোনো কিছু গুণ করলে 0 হয়ে যায়, এজন্য আমাকে জুড়ির মধ্যে 1 রাখতে হবে প্রথমে। তাহলে আমরা f = 1 রাখলাম, আর বাকিগুলো সেম আগের মতোই, আগে আমরা যোগ করেছিলাম, এখন f = f * i দিয়ে দিব। আচ্ছা, সবগুলোই সেম। এই জায়গায় শুধু পাওয়ার এড হয়েছে, পাওয়ার এড হলে আমরা জানি এই জায়গায় i 2টো দিব, আর আগের মতোই। তাহলে আশা করি আমরা ধারার অঙ্ক ইনশাল্লাহ এখন পারবো। আমরা এগুলো বারবার প্র্যাকটিস করব, এগুলো পরীক্ষায় অবশ্যই আসবে, খুব বেশি আসে। তো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমরা যদি বারবার প্র্যাকটিস করি তাহলে আমরা অবশ্যই এগুলো পারবো। এগুলো খুবই সহজ। আশা করি আল্লাহ তাআলা আমাদের সবার মেধায় বরকত দান করুন। আসসালামু আলাইকুম।